দর্শক বন্ধুরা, আমরা এমন একটি জায়গাতে এখন অবস্থান করতেছি। এই যে দেখতে পাচ্ছেন বিশাল একটি ভয়ঙ্কর একটি বটের গাছ, আর এই গাছের গোড়ার মধ্যে বিশাল বড় একটা ঈদগাহ। এখানেই জিনেরা বলে নাকি নামাজ পড়ে। সেই জিনের ঈদগাহ বা এই বটের গাছত বলে নাকি একটা দৈত্য বা জিন এখানে একটা পা দেয়। আর পাশে গ্রামে বলে নাকি ওই পাশে আর একটি বটের গাছ ছিল, সেখানে একটি বটের গাছ ছিল, ওই গাছটা এখন নেই। সেই গাছটি উপরে পড়ে মারা গেছে। সে ওই গাছে একটি পা আর এই গাছে একটি পা দেয় বলে নাকি দাঁড়িয়ে থাকতো সাদা শাড়ি পরে। এই গাছটাই আমি আপনাদেরকে দেখাবো। থাকুন, এই জায়গা সম্বন্ধে জানার চেষ্টা করবো। আর ওটা ধার দিতে না। যে দেখুন, বাপ্পি কিন্তু যাচ্ছে ওই ভয়ঙ্কর গাছের ভিডিও করার জন্য। ওরে বাবা রে! দর্শক বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এখন যে অবস্থান করতেছি একদম গাছের একদম গোড়াতে চলে আসছি। আর এখন আসরের সময়, আর এখানে অনেক বিশাল বড় গাছ, এত বড় গাছ আমি দেখিনি কখনো। আর এই যে দেখুন, এটা কিন্তু ঈদগাহ। ঠিক গাছ কিন্তু পরিত্যক্ত অবস্থা। এখানে কিন্তু একটা পাতা লতা বা একটা কিছু যদি পরিষ্কার করবে, এখানে কেউ আসতে পারবে না। আর এই যে দেখুন, ঠিক বট গাছের ভেতরেই একটা ঈদগাহ। আর ঈদগাহ বিশাল বড় একটা ঈদগাহ। আর এই ঈদগাহ শুধু ঈদগাহই না, এই ঈদগাহতে কিন্তু নামাজ পড়ে, এবং এখানে বলে গায়েবী একটি মসজিদ রয়েছে। সেই মসজিদ মানুষ দেখতে পায় না, এবং সেই মসজিদেই কিন্তু এখানে অনেক বসত জিনের রয়েছে, তারা কিন্তু এখানে নামাজ পড়ে। এই যে দেখুন, আমি কিন্তু দর্শক বন্ধুরা, তো ভয় তো পাওয়ারই কথা। আর এখানে আবার একটা আছে বেগুন ক্ষেত। এই যে দেখুন, এখানে আবার যে কি কাকাতোয়া না কি বলে এটা, হ্যাঁ, এই যে কাকাতোয়া বা হ্যাঁ, কাকতোয়া। এই যে দেখুন, মানুষের তৈরি করে রাখছে। এটা থেকে আরো ভয় লাগতেছে আমার। হ্যাঁ, দর্শক বন্ধুরা, জিন রয়েছে, জিন আছে, বিশ্বাস করতে হবে। আমি এই জায়গাতে আসছি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন, এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এই সেই গাছ। এই যে দেখুন, এই গাছ শুধু গাছই নয়,
এই গাছ এখানে শুধু এই গাছেই রয়েছে শত শত জিন, এবং এই যে এই আশেপাশে কোথাও কিন্তু বাড়ি নাই, এই বিলের মাঝখানে কিন্তু এই ঈদগাহ, এখানে নামাজ পড়ে মুসলমান আমাদের ধর্মের মানুষরা এখানে নামাজ পড়ে ঈদুল আজহা বা ঈদুল ফিতর। ঠিক এই জায়গাতে ঈদুল ফিতর বা ঈদুল আজহা নামাজ আদায় হয়। কিন্তু বড় কথা, আমি মাঝে মধ্যে থেমে যাচ্ছি, আমার মানে তৃষ্ণায়, মানে এত ঠান্ডার মধ্যে হঠাৎ করে এসে আমার তৃষ্ণা লেগে গেছে, মানে একটু ভয় কাজ করেছে। তো যাই হোক, এখানে ঈদুল আজহা বা ঈদুল ফিতর নামাজ এখানে অনুষ্ঠিত হয়, কিন্তু তারপরেও কিন্তু এখানে জিনেরা কিন্তু হরহামেশাই নামাজ পড়েন। এবং এখানে বলে মাঝের মধ্যে বলে না, গায়েবী ভাবে একটি মসজিদও দেখা যায়, সবাই দেখতে পায় না, কিছু কিছু মানুষ দেখে যেখানে কাতারবদ্ধ হয়ে নামাজ পড়তেছে, জিনেরা কখনো এখানে জানাজা করতেছে, এই সেই জায়গা। আর আমি এখান থেকে আমি বিদায় নিচ্ছি, পরবর্তীতে আবারও দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।